শনিবার শেষ হলো বাংলাদেশের অমর একুশে বইমেলা। যে প্রত্যাশায় অমর একুশে বইমেলার সময় বাড়ানো হয়েছে সেই অনুযায়ী খুব কমই বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন প্রকাশক এবং বিক্রয় কর্মীরা। তাদের ভাষ্য, বেইলি রোডে দুর্ঘটনা পাঠকদের মনে দাগ এঁকেছে, তাই মেলায় ভিড় বা বিক্রি কম হয়েছে। আবার অনেকেই বলছেন মেলার সময় বাড়ানো তথ্যটা যে পরিমাণে প্রচার হওয়ার দরকার সে পরিমাণে প্রচার হয়নি, তাই অনেকেই জানেন না যে মেলার সময় বেড়েছে। তবে শুরু থেকে এবারে বইমেলা ছিল জাঁকজমকপূর্ণ। প্রথম সপ্তাহের পর থেকে মেলা পুরোদমে জমে ওঠে। এর মধ্যে আবার নগরের স্বস্তি যান মেট্রো রেল যোগ করেছে বইমেলায় ভিন্ন মাত্রা। আগে যারা দূরত্ব এবং যানজটের কারণে বইমেলায় আসতে নিরুৎসাহিত বোধ করতেন, এবারে মেট্রো রেল তাদেরও নিয়ে এসেছে বইমেলায়। ফলে বিগত বছরগুলির তুলনায় দর্শনার্থীদের ভিড় এবং ভালো বেচাকেনা হয় প্রকাশকদের মুখেও রয়েছে প্রশান্তির ছাপ। এছাড়াও এবার কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় বিক্রিতেও খারাপ প্রভাব পড়েনি। শনিবার বইমেলার সমাপনী দিনে মেলা শুরু হয় সকাল 11টায় এবং চলবে রাত 9টা পর্যন্ত। অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে বিকেল 5টায় শুরু হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা ভাষণ প্রদান করেন একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। প্রতিবেদন উপস্থাপন করেন অমর একুশে বইমেলা 2024-এর সদস্য সচিব ডাক্তার KM মুজাহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সচিব খলিল আহমেদ। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন। অনুষ্ঠানে চিত্তরঞ্জন শাহ স্মৃতি পুরস্কার, মুনির চৌধুরী স্মৃতি পুরস্কার, রকুনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার এবং শিল্পী কায়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। তবে মেলায় আসা লেখক ও ভাষা সৈনিকরা দাবি তুলেছেন বাংলাদেশে ভাষা সৈনিকদের তালিকা করে তাদের সম্মাননা প্রদানের। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট। আমি সৈয়দা রাশিদা বাড়ি, একজন প্রকৃত ভাষা সৈনিকের কন্যা। আমার বাবা সৈয়দ রফিকুল ইসলাম, তিনি ভাষা আন্দোলনে জেল খেটেছেন। বঙ্গবন্ধুর সাথে ভাষা আন্দোলন ছাড়াও আগে এবং পরে জেল খেটেছেন। আমি চাই ভাষা সৈনিকদের তালিকা করা হোক এবং তাদের মূল্যায়ন করা হোক। বইমেলা খুবই সুন্দর লাগতেছে। আমি অনেক আগে আসার চেষ্টা করছি, কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে আসা হয় নাই। আজকে লেখক সৈয়দা রাশিদা বাড়ি আবার সাথে আসলাম। আর এই বইমেলা আসার পরে আমি একটা গান রচনা করছি। আমি এই গানটা দুইটা লাইন আমি গেয়ে শোনাবো। জ্ঞানী জানে বইয়ের কদর, জ্ঞানী জানে বইয়ের কদর, মূর্খ বলে বই যে কি, বই পড়ে হইবি পণ্ডিত বিশ্বমণ্ডল চিনিবি, বই পড়ে হইবি পণ্ডিত বিশ্বমণ্ডল চিনিবি।